আচ্ছা, আপনি আপনার মোবাইলে রিচার্জ করেন তো? নিশ্চয়ই করেন, কারণ রিচার্জ শেষ হয়ে গেলে আপনার ফোন আসবে না, কথা বলা যাবে না, সর্বোপরি নেট শেষ হয়ে গেলে আমার ভিডিও দেখা যাবে না। তো মোবাইলকে যখন রিচার্জ করেন, তখন নিজেকে কেন করেন না? নিজের চিন্তা ভাবনাগুলোকে প্রতিদিন রিচার্জ করেন না কেন? নিজের স্বপ্নগুলোকে কেন রিচার্জ করেন না? আমি এমন অনেক মানুষকে দেখেছি, তারা হয়তো অনেক গুণী মানুষ, কিন্তু বলে বয়স হয়ে গেছে, আর নিজের স্বপ্ন দেখে কি হবে? আপনার গলায় যদি মা সরস্বতী থাকে, মা সরস্বতীকে আহ প্রত্যেক দিন ঝালিয়ে নেওয়ার জন্য কি কোনো বয়স হয়? শিখুন না, আপনি আপনার ছেলে মেয়ের সঙ্গে গান শিখুন না। তারাও তো আপনার থেকে ইন্সপিরেশন পাবে যে এই বয়সে এসেও তার গান গাওয়ার ইচ্ছাকে সে পূর্ণ করছে। যে মানুষটির হয়তো এক সময় ক্রিকেট খেলার শখ ছিল, সে হয়তো পারিবারিক চাপে খেলতে পারেনি, এখন সে নিজের ছেলে মেয়ের সঙ্গে খেলুক না। কেউ হয়তো পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছে, কারণ হয়তো সে একাই আর্নিং মেম্বার ছিল, হয়তো সে ইনকাম করলেই তার অসুস্থ বাবা মা আর মুখে ভাত তুলে দিতে পারবে বা ওষুধ তুলে দিতে পারবে। আমি এমন অনেক মানুষকে জানি, এমন অনেক স্টুডেন্টকে জানি, আমার আমার নিজেরই অনেক স্টুডেন্ট আছে এরকম। তো তারা যদি বয়স শেষ হয়ে যাওয়ার পরেও কি পড়াশোনা হয় না? এখন পড়াশোনার অনেক মানে স্কোপ আছে, নন ফর্মাল এডুকেশন রয়েছে, সেখানে পড়ুন না। তো নিজের স্বপ্নকে রিচার্জ করার জন্য কিন্তু পয়সা লাগে না, যেটা মোবাইলে লাগে। তো নিজের স্বপ্নগুলোকে প্রতিদিন রিচার্জ করুন নিজের মানসিকতা দিয়ে। কারণ আপনার স্বপ্নগুলোকে রিচার্জ করলে, আপনার পজিটিভ থটস গুলোকে রিচার্জ করলে, তবেই কিন্তু পুরো জীবনটা সুস্থভাবে কাটাতে পারবেন। না হলে ওই রিচার্জ শেষ হয়ে গেলে যেমন মোবাইলের অবস্থা হয়, ঠিক তেমনই অবস্থা আমাদেরও কিন্তু হতে পারে। তাই প্রত্যেকদিন বাঁচার জন্য আমাদের ভাবনা চিন্তাগুলোকে, আমাদের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখা খুব দরকার, এবং সেগুলোকে রিচার্জ করা খুব দরকার। তাই রিচার্জ ইয়োরসেলফ।